কবুতর পালা হলো একটি নেশার মতো। কবুতর আসলে সকলেই পালতে পারে না। কবুতর পালতে হলে আপনাকে প্রয়োজন অধিক ধৈর্য, কারণ ধৈর্য ছাড়া কোনো কাজই সম্ভব না এবং কবুতরের ক্ষেত্রেও সেটি প্রযোজ্য। কবুতর পালতে হলে আপনাকে প্রতিনিয়ত ধৈর্য ধরে কবুতরকে 3 বেলা খাওয়াতে হবে এবং তাদেরকে পানি খাওয়াতে হবে, তাদেরকে অসুখ বিসুখ হলে তাদের জন্য ওষুধ নিয়ে আসতে হবে। বিভিন্ন কাজকর্ম থাকে কবুতর পালার জন্য। আসলে কবুতর পালার জন্য আপনাকে একটি সুন্দর একটি খাঁচা দরকার। আর তাছাড়া হলো কবুতর যখন ছোট থাকে তখন কিন্তু আপনাকে কবুতরের আরও বেশি যত্ন নিতে হবে। এর কারণ হলো কবুতর কিন্তু উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো কবুতরকে অনেক দিন যাবৎ একটি খাঁচাতে আটকে রাখা লাগে, তারপর তাকে নিয়মিত খাবার দিতে হবে। এতে করে কবুতর ওই খাঁচার প্রতি আসক্ত হয়ে যাবে, অন্য কোথাও উড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর এছাড়াও আপনি যখন বিভিন্ন জায়গা থেকে যাতে বাতাস কম লাগে বা বৃষ্টির পানি যেন কবুতরের গায়ে না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। আর আসল কথা হলো কবুতর আপনারা যদি পালতে চান তাহলে খুবই ধৈর্য লাগবে এবং পারলে এখান থেকে কিন্তু অধিক টাকা লাভ করা সম্ভব। কবুতর কিন্তু পেশাটি একেবারেও খারাপ না, যদি আপনারা নিজের মতো করে বা মনের মতো করে পালতে পারেন এর প্রতি, বা আপনাদের হাতে যদি সময় থাকে। তো আসলে এই কবুতরগুলো এগুলো কিন্তু আমার না, আসলে এগুলো পালন করে আমার ভাতিজা ওদের ছাদের উপরে এই কবুতরগুলো পালন করে থাকে এবং আমাকে এগুলো দেখালো। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মাঝে সেগুলোই তুলে ধরলাম। আসলে আমিও আজকে ছাদের উপরে উঠলাম, এজন্য ওদের যে কবুতরগুলো আছে কবুতরগুলো আজকে দেখাশোনা করলাম, কারণ এর আগেও আমি কবুতর পালন করেছি, এই জন্য এই সম্পর্কে আমার মোটামুটি একটা ভালোই ধারণা আছে। তো যারা যারা আমার ভিডিওটি দেখছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।